হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই বলো। তার আগে শোনো, আজকে তো আমার বার্থডে, তার মানে আমি কতটা ভালো আছি সেটা তোমরা ফিল করো। মানে এখন আমি রান্না করতে যাইতাছি। আমার কপালটা পোড়া। আমার জন্মই হয়েছিল পোড়া কপাল নিয়া গাইস, পোড়া কপাল নিয়া। কি ঘুম পাই, দাঁড়াইয়া ঘুমাই, বৈশা বৈশা ঘুমাই, টইলা পইরা যায়, কিন্তু যত ঘুম সব সকালে পাই গাইস। সারা রাত ঘুম আসে না, এপাশ ওপাশ ঝপাস করি আমি। কারে বুঝাই আমি। আবার যদি সকালে মাখা নাইটি বদলাতে হয়। প্রথমে দুপাশে দুরকম মাছ বসিয়ে দিলাম। একটা আমার শ্বশুরের ডিমান্ডে, যেটা হলো ভোলা মাছের লাল লাল ঝোল করতে হবে, দুপুরে ধনেপাতা ছড়িয়ে হালকা বেগুন দিয়ে গামাখা। আর আমার শাশুড়ির ডিমান্ড ছিল পমপ্লেট মাছের যেন সর্ষে বাটা একদম মুখে না বাঁধে, মানে সর্ষে পোস্ত সুন্দর করে স্মুথ করে তারপরে পমপ্লেট মাছটা রান্না করতে হবে, আর ওপরে যেন তেল ভাসা ভাসা হয়। বললাম ঠিক আছে মা। আর আমার যে জন্মদিন, এটা তো সবার মাথা থেকে বেরিয়েই গেছে, আর আমি ঠাকুরের ডাকছি যে ঠাকুর কারো যেন মনে না পড়ে, কারণ কারো যদি মনে পড়ে তাহলে তো আমারই কষ্ট। আরে বাবা, আমার তো কেউ গিফট দেবে না, যাক চমক আয়োজন হবে শুধু রান্না বান্নার, আর আমারই রান্না করে করে মরতে হবে, খেটে খেটে মরতে হবে। তার থেকে ঠাকুরের ডাকছি, ঠাকুর আজকে যেন কারো মনে না পড়ে যে আজকে আমার জন্মদিন, আজকের মতো বাঁচিয়ে দাও ঠাকুর। এ মা, এরকম টেম্পার হয়ে যাচ্ছ কেন তুমি? ভালো মন্দ না হলে তো তুমি আবার বলবা যে আমার জন্মদিন, একটু ভালো মন্দ রান্না করলে না। ভালো মন্দ না হলে তোমাদের মা ছেলে এদের মুখে ওঠে না, আমার ঠিকই মুখে ওঠে, কারণ আমার রান্না করতে হয় তো। আমার মায়েরটা আমলি হয়ে যায়। আম হলে হয়ে যায়, আম খাইয়েই রেখে দেবো তোমারে, তখন তো খাই খাই করবা। যত নাকের মূলে হলো এই যে এই বেটিটা, শয়তানের মূলে ছেলে উস্কানি দেয়, বাবা এই খাইতে চাইবি, বাবা ওই খাইতে চাইবি। আমার জন্মদিন, আমি কি খেতে চেয়েছি নাকি গো? এসে তুমি এর মুখে মুখে তর্ক করছো কেন, এরকম ঝগড়া করছো কেন? তর্ক করি না বলেই তো তোমরা মাথায় উঠে বসেছো। আমার জন্মদিন আমি কি খেতে চেয়েছি? বন্ধ করে ঝগড়া করছো? সকাল থেকে রান্না করেই যাচ্ছি, আমার জন্মদিন আমি খেতে চাইনি, আমি এদিকে রান্না করে করে আরেক ঝগড়াটা আসছে, মা ছেলে সমান ঝগড়াটে। আই বুঝু করে তো ঠান্ডা আম দেবো, আম খেয়ে থাকবি। কেন রাগ করবো না বলো তো? মনে পড়ে গেছে ভর দুপুরে আইসা যে আমার জন্মদিন, দুপুরে আইসা মনে পড়ে গেছে, শুরু হইয়া গেছে কি রান্না হইব শীতে। তোমার আজকে জন্মদিন শীতে? আরে বাবা, সকালে যা রান্না করে রেখেছি গাইস, দেখো কিছু তো হাতই পড়েনি, কেউ ছুঁয়ে অবধি দেখেনি, যেমন রান্না করেছি তেমন ধরা রয়েছে। আর এদিকে বলছে কি মেনু হবে, এত খাই কি করে সহ্য করি। দেখো আমার পরে আবার মাংস রান্না করতে হলো। তবে গাইস, ঝগড়াঝাটি কইরা একটা জিনিস বিশাল লাভ কইরা ফেলাইছি আমি। কি কাউদিনই গিফট না পাই, কিন্তু আমি দীঘা ঘুরতে যাইতাছি। আর দেখো, মানে আমাদের সৈন্যগণ্য কিন্তু রেডি, সাথে সাথে প্ল্যানিং করে ফেললাম, আর সাথে সাথে সৈন্যগণ্য যারা আছে কলটল কইয়া দিলাম চ আমরা দীঘা যাইতাছি। আর সবাই দেখো একদম রেডি, 10 মিনিটের ভেতর রেডি হইয়া গেছে, আর আমাদের আসতে সময় লাগছিল 1 ঘন্টা। এখন আমরা দীঘার উদ্দেশ্যে বেড়াইয়া যাইতাছি, আর গিয়ে তো ভালো ভালো ব্লগ করব অবশ্যই। জানি না আদৌ করতে পারবো কিনা, কারণ আমি যেটা ভাবি সেটা হয় না, মানে আমি যেটা খুব বেশি আশা করি সেটা হয় না। এখন অবধি আশা করছি তোমাদের সাথে খুব ভালো ভালো ব্লগ শেয়ার করব। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো না, নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখো। টাটা।